গুড মর্নিং। আপনারা সব কেমন আছেন? আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। তো এই ফুলটা আমাদের গাছে হয়েছে, এটা পঞ্চমুখী অপরাজিতা। আর এই যে সজনে পাতাগুলো দেখছেন ঝরে গেছে, এটা আমার হাজবেন্ড নিয়ে এসছে, কালকে রাতে এসছে এখানে আমাদের সাথে দেখা করতে। তো এই পাতাগুলো ঝরে গেছে, তো আমি এখন তো সকাল, মানে আমি ঝাড় দেবো, তো এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, একবারই বেছে নিচ্ছি শাকটাকে। তারপরে এই যে অ্যালোভেরা জুসটা দেখছেন, এটা আমার হাজব্যান্ড সকালে খালি পেটে খায়, তো আজকে আমি বললাম যে তো আমি একটু টেস্ট করে দেখি কেমন, একবারই সকালে খাবো। তো সকালে আমার সব কাজ হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো আমি এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে বানাবো ওটস আর বেসনের ছিলা, মানে যেটা বলে ছিলকা পিঠার মতো, ওইটা বানাবো। তো এখানে গাজর, বিট আর ক্যাপসিকাম নিরামিষ করব আজকে। তো এই তিনটা একসঙ্গে কেটে নিচ্ছি, যেহেতু আজকে রথ, আমরা নিরামিষেই খাই। তো রথের দিনে এই আমার হাজব্যান্ডও নিরামিষই খাবে। তো এইটা পেঁয়াজ রসুনও খাবো না, আর নয়তো অন্য দিন পেঁয়াজ রসুন দিয়ে করি, আজকে নিরামিষ করব। তো এটাকে ভালো করে কেটে আর একদম করে নিচ্ছি। তো আমি বলছিলাম যে আমার শ্বশুর বাড়ির কথা। আমার শ্বশুর বাড়িতে আমরা তিন যা সব একসাথেই থাকি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, তিন যা, তাদের ছেলে মেয়েরা সবাই একসঙ্গেই থাকি। আর তিন ভাই, তো আমি তো বাইরে চলে এসেছি, আর ওরা দুজনা ওখানে আছে। তো সব একসঙ্গে মিলেমিশে থাকি। আমি মাঝে মাঝে যাই, আমার খুব, মানে আমরা সব একসঙ্গে খুব মজা করেই থাকি, আর খুব ভালোবাসে আমাকে সবাই। আর আমার হাজবেন্ড আসে প্রত্যেক সপ্তাহে আমার সাথে দেখা করতে। তো কথা বলতে বলতে এটা আমার হয়ে গেল পেস্ট। আর এখানে ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। তো ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে আমি এটা বিশেষ কিছু করব না, একদম সিম্পলের মধ্যেই করব। ওই ওটস আর বেসনের সঙ্গে এগুলো সব দিয়ে দেবো, আর তার সঙ্গে একটু নুন আর হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, বাস। তারপরে মানে আর তার সাথে একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দেবো। ছোটোবেলায় আমার বাবা মা আমাদেরকে, মানে আমরা যা যা শিখতে চেয়েছি আমাদেরকে শিখিয়েছে, যেটা যেটা মনে হয়েছে যা এটা শিখবো, বাবা কোনো দিন কোনো কিছুতে বাধা দেয়নি। আর যেমন আমি ড্রয়িং শিখেছি আর গান শিখেছি। তারপরে বিয়ের আগে বিউটিশিয়ান কোর্সও করেছি। পড়াশোনা আমার সেরকম মোটামুটি ছিলাম, মানে অত ভালো ছিলাম না, কিন্তু এগুলোতে ভালো ছিলাম। তো এখন বিয়ের পর থেকে প্র্যাকটিসটা চলে গেছে, অত আর প্র্যাকটিস নেই, আর অনেক কিছু ভুলে গেছি। তো আঁকাটা মাঝে মাঝে করি, আর আঁকাটা মানে আঁকতে আমার ভালো লাগে। তো ভাবছি আবার নতুন করে সব কিছু শুরু করব, মানে ছেলের এই পড়াটা কমপ্লিট হয়ে গেলে একদম ফ্রি হয়ে যাব, তখন আবার নতুন করে সব কিছু শুরু করব। বিশেষ করে আমি আঁকাটা নিয়ে কিছু করার ইচ্ছা আছে, তো এটা নিয়ে করব। আর এই যে এটা দেখছেন, এইটা আমার বোন গিয়েছিল মলে জামা প্যান্ট কিনতে, তো সেইখানে ও 3000 টাকার জিনিস কিনেছে। তো এইটা দিয়েছে, মানে এটা 2400 টাকা দাম লেখা আছে, তো সেটা 600 টাকা দিয়ে আমাদেরকে কিনতে হয়েছে। তো আমার বোন বলল যে তুই নিয়ে নে এটা, তা আমি নিয়ে নিলাম। আর আমার ওইদিকের কাজ হয়ে গেল, তো আমি এখানে কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে আমি আঁকি, তো এই এই খাতাতে আর এই সব কিছুতে আঁকি। এবারে ভাবছি কাপড়ে একটু আলপনা টালপনা করব, তো এখনও পর্যন্ত শুরু করিনি, করব। আর এই যে বালিশের ওয়ার্ডগুলো দেখছেন না, এগুলো আমার বাপের বাড়ি থেকে এবারে নিয়ে গিয়েছিলাম, তো চাদর সহ দিয়েছে, মানে বৌদি দিয়েছে। এটা বললো যে বাড়তি আছে, নিবে তো নিয়ে যাও, তো আমিও নিয়ে চলে এলাম। আর এই দেখতে খুব সুন্দর লাগছে না এগুলো। আর এই যে এই গ্লোসারির জিনিসগুলো নিয়ে এসছে আজকে, মানে 1 মাসের মতন আমার হয়ে যাবে, সব কিছু একদম এনে দিয়েছে।
গ্লোসারি জিনিস, সবজি, তারপরে বিপত্তারিণী ব্রত করব, তার জন্যে ফল আর পেড়া নিয়ে চলে এসছে একবারে। তো এই যে এগুলো দেখছেন, আর এই ম্যাগিগুলো তো আমার ছেলে মানে দেখলেই হলো, তারপরে বলবে যে বানিয়ে দাও বাস, আর কোনো কিছু নেই, শুধু ম্যাগি খাবো আর এই বিস্কুট খাবো, এগুলোই ওর প্রিয় খাবার। আর এইটা মুড়িটা আমি খাই, আমার জন্য নিয়ে এসছে। আর এদিকে দেখুন, এই যে এখানে পেড়া, দই আর 13 রকমের ফল নিয়ে এসছে। কালকে বিপত্তারিণী ব্রতের পুজো দিতে যাবো, মানে এই মঙ্গলবারে, তো সেই দিনের জন্য নিয়ে এসছে এগুলো। দেখুন ফলগুলো, 13 রকমের ফল আমি গুনে গুনে রাখছি। হ্যাঁ, নতুন নতুন সব ফল, এগুলো তো আমি নামও জানিনি, ও কোথার থেকে বেছে বেছে নিয়ে এসছে। তো দেখুন কত সুন্দর না এই ফলগুলো দেখতে লাগছে। এটা তো জামরুল মনে হয়, আর এটা পেয়ারা। আর বিপত্তারিণীর ব্রত আমাদের এখানে সামনে মন্দির আছে, ভিরিঙ্গি কালী মন্দির, ওইখানেই পুজো দিতে যাব। তো অনেক ভিড় হয়, ভোর থেকেই সব লাইন দিয়ে দেয়। তো আমি জানি না আমি কটা পর্যন্ত রেডি হতে পারবো। তো তাড়াতাড়ি করেই আমাকে যেতে হবে, কারণ আমি বেশিক্ষণ আবার না খেয়ে থাকতে পারি না। তাড়াতাড়ি যত পুজোটা দিয়ে আসতে পারবো তত তাড়াতাড়ি খেতে পারবো। আর এখানে সবজিগুলো নিয়ে এসছে, এটা হচ্ছে নেনুয়া, আর এটা লাউ, আর এখানে আছে পটল আর কচু। তো আমি রাত্রের জন্যে এখানে কাবলি চানাটা ভিজিয়ে রেখে দিচ্ছি, এটা রাত্রে বানাবো কাবলি চানার ঘুগনি। আর এখানে পায়েস বানাবো, আজকে রথ যেহেতু আমি পায়েসটা বানিয়ে নেব। তো পায়েস আমি চালটা আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, তবে পায়েসটা ভালো হয়। তো এখানে দেখুন পায়েসটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি চিনি দিয়ে দিয়েছি, 1 লিটার দুধের পায়েস এটা। আর চাল খুব অল্প, ওই 2 চামচের মতন আমি চাল দিয়েছি। তো যত কম চাল দেবো ততই দুধটা যত ফুটবে খেতে ভালো লাগবে। পায়েসটা একদম পুরো মানে ভালো হয়েছিল খেতে। আর এইটা আমি পনিরের কাবলি চানা পনিরটা বানিয়ে নিচ্ছি রাত্রে। তো এইখানে পনিরটা আমি আগে ভেজে তুলে নিচ্ছি, তারপরে এখানে এই মশলাটা আমি আগের থেকে রেডি করে নিচ্ছি নিরামিষের মধ্যে। এটা আমি দিয়েছি টমেটো, তার সঙ্গে আদা আর একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা সব একসাথেই পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে একটু চিনি দিয়ে দিয়েছি, মিষ্টি মিষ্টি আমার বেশ ভালো লাগে খেতে। তো নামাবার সময় আমি কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, বাস। তো আজকের মতন ভিডিওটা আমার এইটুকুন। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিন।